আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনাদের সঙ্গে আজকের যে সমস্যা নিয়ে আলোচনা করব, অনেক দিদিদের এই সমস্যাটা কিন্তু হচ্ছে, অর্থাৎ ডেলি ট্রেকিং নিয়ে। আপনারা যে বেনিফিশিয়ারিরা আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে রয়েছে, তারা লিস্টে থাকার পরেও কিন্তু আপনাদের যে ডেলি ট্র্যাকিং আছে সেই ডেলি ট্র্যাকিংয়ে অর্থাৎ এইচসিএমে কিন্তু তাদের নাম শো করছে না। তো কেন করছে না, কি কি কারণে করছে না এবং কি কাজ করলে সেই বেনিফিশিয়ারিকে আপনি এইচসিএমে দেখতে পাবেন বা এইচসিএম দিতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, যখনই আপনারা ভিডিওটি দেখছেন, এই যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে আপনি দেখুন, যদি আপনার এরকম সাদা হয়ে থাকে তো অবশ্যই এটাকে আপনি একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দেবেন। এই যে অল নোটিফিকেশন আছে, এখানে অল করা আছে, সেখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিও কিন্তু দেখতে পারবেন। দেখুন, যে সমস্যাটি হচ্ছে, এই যে গর্ভবতী মহিলা দেখছেন বা প্রসূতি মায়েদের দেখছেন, বা 3 থেকে 6 বা 6 থেকে 3, এই যে গর্ভবতী মহিলা এখানে দেখতে পাচ্ছেন 12 জন রয়েছে। এখানে দেখুন 12 জন রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যখনই ডেলি ট্র্যাকিংয়ে যাচ্ছেন, ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু সেই বেনিফিশিয়ারি কমে যাচ্ছে, অর্থাৎ 11 জন দেখাচ্ছে বা 10 জন দেখাচ্ছে বা 9 জন দেখাচ্ছে। তো কিছু সংখ্যক বেনিফিশিয়ারি কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে গায়েব হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে টিএইচআর বা এইচসিএম এর ঘরে আপনারা আসবেন। যখনই তাদের এইচসিএম বা টিএইচআর দিচ্ছেন, এখানে দেখুন, এখানে কিন্তু আপনার 12 জন বেনিফিশিয়ারি 12 জনকেই দেখাচ্ছে। অর্থাৎ যেসব দিদিদের এই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাটাই আমি তুলে ধরছি। আমি যে আইডি খুলেছি সেই আইডিটা কিন্তু ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, যদি কোনো বেনিফিশিয়ারিকে আপনি না খুঁজে পান এখানে এইচসিএম এর ঘরে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারিকে আপনাকে ডেলি ট্র্যাকিংয়ে দেখে নিতে হবে তার নামটা কোন নাম এখানে শো করছে না। তো তার নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। ধরুন এমন বেনিফিশিয়ারিকে আপনি পাচ্ছেন না, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নাম লিখছি, হয়তো যেটা দেখা যাচ্ছে না সেরকম একটা নাম। দেখুন আমি সোনালি লিখতেই কিন্তু চলে আসলো। এইভাবে যে বেনিফিশিয়ারিকে আপনি খুঁজে পাবেন না, সেই বেনিফিশিয়ারিকে কিন্তু এখানে সার্চ বাটনে সার্চ করবেন। সেটা আপনার প্রসূতি মায়ের ক্ষেত্রে হতে পারে, বা 6 থেকে 3-এর ক্ষেত্রে হতে পারে, বা 3 থেকে 6-এর ক্ষেত্রেও হতে পারে। সেমভাবেই কিন্তু আপনারা এই যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে এসে আপনাদের তাদের নামটা সার্চ করবেন, দেখবেন আপনারা কিন্তু সেই নাম পেয়ে যাবেন। তো গর্ভবতীদেরও একটা অপশন রয়েছে, যে অপশনটা যদি আপনি নো করে রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই কিন্তু 2-একটা অপশন আছে, সেগুলো কিন্তু আপনি অফ বা অন যদি করে রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। তো সেই অপশনগুলো নিয়েই আলোচনা করব। তাহলে আমাদেরকে যেতে হবে বেনিফিশিয়ারি লিস্টে। আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো গর্ভবতীর, অর্থাৎ গর্ভবতীর কোন অপশন আপনারা অন করে রাখলে, সেই অপশন অন থাকলে তাকে কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে দেখতে পাবেন না, অর্থাৎ সেখানে শো করবে না। প্রথমে আপনাকে 3 ডটে যেতে হবে। 3 ডটে গিয়ে যে টিএইচআর আর এইচসিএম আছে সেই ঘরে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে, সেই অপশনে আপনাকে প্রত্যেকটা বেনিফিশিয়ারি ইয়েস থাকতে হবে। যদি দেখেন কোনো বেনিফিশিয়ারি নো আছে, উইলিং টু টেক টিএইচআর অর এইচসিএম নো করা আছে, অর্থাৎ এই বেনিফিশিয়ারি কি এইচসিএম নিতে ইচ্ছুক, তো অবশ্যই ইয়েস করা থাকলে তাকে ডেলি ট্র্যাকিংয়ে দেখাবে। আর যদি আপনি এই ক্ষেত্রে নো হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বেনিফিশিয়ারিকে ডেলি ট্র্যাকিংয়ে শো করবে না, নাম সার্চ করলেও কিন্তু শো করবে না। সেই ক্ষেত্রে কোনো বেনিফিশিয়ারির ঘরে যদি নো করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয়বার তাকে মাইগ্রেট আউট করে তুলতে পারবেন না, কারণ গর্ভবতী প্রসূতি মায়েদের একবার নাম এন্ট্রি করার পরে দ্বিতীয়বার কিন্তু কোনো সেন্টারে নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের সুপারভাইজার দিদির সঙ্গে এই যে বেনিফিশিয়ারি থাকবে নো করা থাকলে তাকে ডিলিট করতে হবে, কোনো একটা ভ্যালিড রিজন দেখিয়ে তাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। তো এইরকম হয়ে থাকলে আপনারা অবশ্যই এই কাজটি করবেন। তো আরেকটি যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, দেখুন আমি এই যে 6 থেকে 3-এর ঘরে যাচ্ছি। 6 থেকে 3-এর ঘরেও কিন্তু সেম গর্ভবতী পশুদের যে অপশন রয়েছে সেই অপশনে আপনাদের নো করা থাকলে এটা হবে।
এখানে দেখতে পাচ্ছেন ইয়েস করা আছে। সেমভাবেই কিন্তু আপনার 6 মাস থেকে 3 বছরের যে বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে এই উইলিং টু টেক টিএইচআরের ইয়েস অপশন থাকতে হবে। নো থাকলেও কিন্তু গর্ভবতী প্রসূতি এবং 6 থেকে 3 বছরের একই আপনাদের সমস্যার সমাধান। যেটা আছে আপনার 3 থেকে 6 বছরের যে বাচ্চা আছে তার কিন্তু দুটো অপশন রয়েছে, এবং দুটো অপশন কি দেখে নেব। 3 থেকে 6-এর সেমভাবেই কিন্তু 3 ডটে আপনারা যাবেন, এবং উইলিং টু টেক টিএইচআর যদি নো করা থাকে তাহলে কিন্তু শো করবে না। এটা কিন্তু সব বেনিফিশিয়ারির ক্ষেত্রেই আরেকটু অপশন আছে। আপনি এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে এই যে আপডেট প্রোফাইল রয়েছে, আপডেট প্রোফাইলে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে একদম আপনারা নিচের দিকে চলে আসবেন। দিকে এসেই গোয়িং টু করা আছে। এখানে কিন্তু অপশনে কি করা আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার। অর্থাৎ কোনো বেনিফিশিয়ারিকে যদি চাইল্ড গোয়িং টু স্কুল করে দেন সেই ক্ষেত্রেও কিন্তু সেই বেনিফিশিয়ারিকে ডেলি ট্র্যাকিংয়ে শো করবে না। আজকেই এটা নিয়ে একটা দিদি কোশ্চিন করেছিল যে আমি ভুলবশত একটা বাচ্চাকে গোয়িং টু স্কুল করে দিয়েছি, তো দিদি এটা ঠিক করে দেবেন। তো এটা প্রথমত হচ্ছে এডিট করা যাবে না। আপনি যদি একবার গোয়িং টু স্কুল করে দেন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এডিট করা যাবে না। এখানে দেখতেই পাচ্ছেন আমি যখনই স্কুল করলাম তখন কিন্তু আপনাকে মেসেজ দিল, ইফ ইউ সিলেক্ট ইয়েস বেনিফিশিয়ারি উইল স্টপ রিসিভিং টিএইচআর এইচসিএম, দিস ক্যান নট বি চেঞ্জড লেটার। তো আপনি দেখতেই পেলেন এখানে যদি ইয়েস করেন তো এটা কিন্তু যে এইচসিএম এবং টিএইচআর আছে সেটা কিন্তু সে পাবে না, এবং এটা কিন্তু কোনোভাবেই আর পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। যেহেতু এই বেনিফিশিয়ারি সেন্টারে রয়েছে আমি নই করে দিলাম, আপনাদেরকে দেখানোর জন্যই আমি করলাম এটা। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের সুপারভাইজারের কিন্তু হেল্প নিতে হবে। এমন বেনিফিশিয়ারি যে আপনার সেন্টারে আসে অথচ আপনি ভুল করে গোয়িং টু স্কুল করে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে সুপারভাইজারের আপনি হেল্প নেবেন। নিয়ে এই বেনিফিশিয়ারিকে কোনো একটা রিজন দেখিয়ে, কারণ দেখিয়ে আপনাকে সুপারভাইজারের আইডি থেকে ডিলিট করতে হবে, তারপরে আপনি নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই রকম সমস্যা কিন্তু অনেক দিদিদের হচ্ছে, যারা ডেলি ট্র্যাকিংয়ে নাম মেলাতে পারছেন না। তারা বেনিফিশিয়ারি লিস্টে রয়েছে অথচ ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু তাদের দেখাচ্ছে না। যদি এরকম হয় আপনারা এই অপশানগুলো চেক করে নেবেন যে তাদের এই অপশানগুলো নো করা রয়েছে কিনা বা স্কুল করা রয়েছে কিনা। যদি এইগুলো থাকে তাহলে আপনাদের অবশ্যই সুপারভাইজারের হেল্প নিয়েই তাদের ডিলিট করতে হবে, করে আপনারা নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। এরকম যদি সমস্যা আপনাদের প্রজেক্টের কোনো ওয়ার্কারের হয়ে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।